অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি অনেক প্রাউড ফিল করছি। আমার মনে হয় যে বাংলাদেশের যারা ক্রিকেট ফলোয়ার, ক্রিকেট ফ্যান, ক্রিকেট খেলে থাকেন, তাদের সবার জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আমাদের কোনো একজন ক্রিকেটার 100 টেস্ট ম্যাচ খেলছে। ইট ইজ স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। আমরা সবাই ইটস এ ল্যান্ডমার্ক, মুশফিক একটা ল্যান্ডমার্ক সেট করে গেছে। আই থিঙ্ক হি ডিজার্ভ ইট। ওর পুরো ক্যারিয়ারটার দিকে যদি তাকাই, আমার মনে হয় যে মুশফিক রহিম 100 টেস্ট ম্যাচ খেলার ডিজার্ভ করে। আপনি টেস্ট ক্যাপটা দিয়েছেন মনে জি। হয়। তো ওই মুহূর্তটা কেমন লাগে এবং কখন কি বুঝেছেন যে মুশফিক এত টেস্ট খেলতে পারে? মানে আছে না যে একটা সেটাকে দেখলে হয়তো বা সময় লাগে, বা আপনি কখন বুঝেছিলেন যে সেটা অনেক দূর যাবে? এখন খুব ভালো লাগছে হ্যাঁ। যে আমি যাকে টেস্ট ক্যাপ পরিয়েছিলাম তিনি 100 টেস্ট ম্যাচ খেলছে। ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং। বাট যেটা বললাম যে মুশফিক রহিম এই ওভার দ্য ইয়ার্স যেই লিগাসি সেট করে গেছে, যে ল্যান্ডমার্কটা সেট করে গেছে সমস্ত ক্রিকেটারের জন্য, এটা আসলেই সামথিং যেটা বলি একটু আগে বললাম, ভেরি ভেরি স্পেশাল। আর আমার মনে হয় যে যখন প্রথম দেখেছিলাম, প্রথম ইমপ্রেশনটা তো অনেকটা ছিল এরকম যে ইজ ইট টু আর্লি ফর হিম। মানে তখন তো একদম বেবি ফেস, নতুন এসছে, আক্ষরিক অর্থেই একদম বাচ্চা একটা ছেলে, যে ওর জন্য ইংলিশ কন্ডিশনে খেলাটা, এই ডেবুটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না, ঘরের মাটিতে হলে ভালো হতো কি হতো না, এরকম ব্যাপার ছিল ডেফিনেটলি। আসলে বিকজ ও তখন আসলেই ইয়াং ছিল, আসলে একটা বাচ্চা ছেলে। বাট প্রথম সফরে আসলে ও সবাইকেই বুঝিয়ে দিয়েছিল যে ও এসেছে লম্বা সময়ের জন্য এসেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে যে ধরনের স্কিল লাগে, যে ধরনের টেকনিক লাগে, সেটা ওর মধ্যে খুব ভালো মতোই ছিল। আই ক্যান স্টিল রিমেম্বার আমাদের কোচ ছিলেন ড্যাব হটমোর। ওর সাথে যখনই কথা হতো কিন্তু আমাকে বলতো যে হাবিব, এই ছেলেরা অনেকদিন সার্ভিস দেবে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও ভালো করবে, বিকজ ওর কাছে সেই রাইট টেকনিকটা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করার জন্য। প্রথম দেখায় এই ইমপ্রেশনটা আসলে এমনই ছিল। ও তো ওই সফরটাই গিয়েছিল আসলে সেকেন্ড উইকেট কিপার হিসাবে, বাট হি ব্যাটেড সো ওয়েল। যেই প্র্যাকটিস সাইড ম্যাচগুলি আমরা খেলেছিলাম কাউন্টি টিমগুলির সাথে, সেখানে এত ভালো ব্যাট করেছিল, ফার্স্ট টেস্ট ম্যাচে ব্যাটসম্যান হিসেবে একাদশে জায়গা করে নিয়ে নেয়। আপনার কি মনে হয়? অনেকে বলছে মুশফিক দ্রুত অবসর নেবে, অনেকে বলছে যে হয়তো এই টেস্টটি শেষ, যদিও একটা ভাইব আছে যে হয়তো 26-27 মতো খেলতে পারে। আপনি কি মনে করেন? কারণ আমরা তো সিনারিও দেখেছি যে ওডিআইতে হঠাৎ করে আমরা ডাউন হয়ে গেছি বিকজ সিনিয়র অনেকে নেই। মুশফিকের টেস্টে সার্ভিস দিয়ে আবার অভিজ্ঞতা দরকার আছে কিনা আমাদের? আমার মনে হয় যে এই আলোচনাটা থেমে যাওয়া ভালো। আলোচনাটা আমি আসলে কমফোর্টেবল ফিল করি না, কারণ হি ইজ এ লিজেন্ড। এই আলোচনাটা ওকে নিয়ে হওয়া উচিত নয়, এই কলটা আসলে ওই নেবে। আমি তো আশা করি আরও বেশ কিছুদিন খেলবে, বিকজ ও থাকলে যেটা হয় যে পুরো ব্যাটিংটা অনেক কনফিডেন্ট থাকে, যে এক পাশে মুশফিক রহিম আছে, বাকিদের উপর প্রেশারটা কম থাকে। আই সিরিয়াসলি হোপ যে ও আরও কন্টিনিউ করবে, কারণ এই সময়টা আসলে ও কেমন ফিল করছে সেটা খুব ইম্পর্টেন্ট। ও খেলাটা এনজয় করছে কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। স্কিল ওয়াইজ দ্যার ইজ নো কোশ্চেন। ওর অ্যাবিলিটি, স্কিল নিয়ে তো আসলে কোনো কোশ্চেন মার্ক নেই। এখন ব্যাপারটা সম্পূর্ণের উপর ও কতখানি উপভোগ করছে খেলাটা। আই থিঙ্ক ইজ স্টিল এনজয়িং। ও আসলে ইজ এ জেনুইন, মানে একজন ক্রিকেটের প্রতি যে প্যাশনটা থাকা দরকার একজন ক্রিকেটারের, সেটা ওর মধ্যে প্রথম দিন যেমন ছিল এখন ঠিক তেমনই আছে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন ফর নাও, সেটা হচ্ছে অনেকেই বলে যে আইডল। গতকাল গ্যারি উইলসন বলছে যে মুশফিক হোটেলে দেখা যায় সবার আগে ওঠে, ওখানে সবাইকে নাস্তা করে এবং সবার আগে সে ওয়ার্কআউটে চলে যায়। মানে এই যে একটা এক্সাম্পল সেট করে, একটা বিদেশি কোচ হিসেবে দেখছে, আপনার কি মনে হয় মুশফিকের কাছ থেকে নতুন প্রজন্ম, মানে যদি বলা হয় 2 থেকে 3টে গুণ নিতে পারবে, কি নেওয়া উচিত? এই ব্যাপারগুলি ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকে একটু পরে প্র্যাকটিস করেও আসে, অনেকে হয়তো তার ওয়ার্ক এথিকটা ডিফারেন্ট থাকে। মুশফিকের ওয়ার্ক এথিকটা সবার থেকে আলাদা। এটা ফলো করলে যে কেউ ভালো করার জন্য একটা পথ পেয়ে যাবে ডেফিনেটলি। বাট আমার কাছে যেটা স্পেশাল মনে হয় যে সবাই তো পেশাদার, এটা সবারই পেশা, ক্রিকেট কিন্তু সবারই একটা পেশা। বা পেশাদারের সাথে যদি আপনার ভালোবাসাটা থাকে, প্যাশনটা থাকে, তাহলে আসলে এইগুলি করতে পারবেন আপনি। সো আমার কাছে মনে হয় মুশফিকের কাছে যদি কেউ ক্রিকেটার কিছু নিতে চায়, তার যে ডেডিকেশন, ডিসিপ্লিন, কমিটমেন্ট, এটা তো নিতেই পারে। বাট দ্য সেম টাইম আমি চাইবো যে তারা ওই পেশাদারিত্ব ছাড়িয়ে যেই ওই পেশাটার প্রতি ভালোবাসাটা, সেটা থাকারও খুব ইম্পর্টেন্ট। সেটা যদি ফলো করে, তাহলে তখন আপনার এই সকালে উঠতে কষ্ট হবে না, আপনার কোনো স্যাক্রিফাইস করতে কোনো খারাপ লাগবে না।